আল্লাহ পাক বলেন, নবী আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি এই কিতাব এটা হচ্ছে একটা বিশাল বড় আলোর মশাল। এটা এমন এক বড় আলোর মশাল যে আলোর মশাল দিয়ে আপনি মানুষকে আলোর পথে রাখবেন। অন্ধকারচ্ছন্ন কুসংস্কারচ্ছন্ন কুফর শিরকে বেদাতে ভরপুর এই সমাজটাকে আপনি আলো দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলছেন, বান্দা এই যে দুনিয়ার জীবন আমি তোমাকে দিলাম, এই দুনিয়ার জীবনে তুমি যদি রব চাহি জিন্দেগি পালন করো। রব চাহি জিন্দেগি হচ্ছে আল্লাহর হুকুম রসুলের তরিকায় পালন করা। আল্লাহর রসুল আল্লাহর হুকুম কি করা? রসুলের তরিকায় পালন করা। আল্লাহর হুকুম রসুলের তরিকা দুটি মিলিয়ে হচ্ছে ইবাদত। দুটি মিলিয়ে কি ভাই? ইবাদত। আল্লাহর হুকুম আছে, রসুলের তরিকা নাই। রসুলের তরিকা আছে, আল্লাহর হুকুম নাই। যদি দুটির মধ্যে কোনো একটিকে আপনি মাইনাস করেন, আপনার জীবন থেকে ইবাদত মাইনাস হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালু মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, দিন ইসলাম ব্যতীত, নবীর তরিকা ব্যতীত যত ইবাদত বন্দেগী তুমি করো না কেন, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউ। আমি তোমার কোনো আমল, আমি তোমার কোনো কাজ কখনোই আমি আল্লাহ গ্রহণ করব না। কোন বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যেখানে আল্লাহ তাআলার হুকুম আছে, ওই হুকুমগুলো যদি আপনি রাসূলের তরিকায় পালন করেন, আপনি যদি বলেন হুজুর শুধু মসজিদের মধ্যে আল্লাহর হুকুম আছে, ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম নাই, তাহলে বলবো আপনি জাহেল, আপনি মূর্খ। ইসলামে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যতগুলো সেক্টর আছে, সমস্ত সেক্টরগুলোতে আল্লাহ পাকের হুকুমও আছে। এবং সর্বদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে রাসূল, সেই রাসূল সব কিছু আমল করে হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অনেকেই মনে করে আমরা তো পাওয়ারফুল, আমরা তো শক্তিশালী। আল্লাহ পাক বলেন, ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাস্তাফতিহিম, দেন আস্ক দেম, তাদেরকে প্রশ্ন করুন। আর দে স্ট্রঙ্গার এজ এ ক্রিয়েশন, সৃষ্টি হিসাবে কি এরাই শক্তিশালী? অর দোজ হোম উই হ্যাভ ক্রিয়েটেড, নাকি আমি মানুষ ছাড়া আরো যত সৃষ্টি করেছি ওইগুলো তার চেয়েও বেশি শক্তিশালী? আল্লাহ পাক বলেন, ভেরিলি উই ক্রিয়েটেড দেম অফ স্টিকি ক্লে। এই মানুষ, তুই এত লাফালাফি করিস কে? আমি তো আল্লাহ পাক তোকে সৃষ্টি করেছি আটালো কাদা মাটি থেকে। বলেন সুবহানাল্লাহ। আটালো কাদা মাটি থেকে তোকে আমি সৃষ্টি করেছি। শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক এই সমস্ত অহংকারী এই নির্বুদ্ধদেরকে আল্লাহ পাক বিভিন্ন ভাষায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে স্মরণ করিয়ে দিয়েছেন তোদের আসল কি। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। জামিয়া রহমানিয়া দারুল উলুম কাজলার 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদুল আসাতিজা অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা মুফতি উজাইর আমিন দামাত বরকাতুহু আলিয়া, আজকের প্রধান আলোচক বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হাফিজ মাওলানা মাহমুদুল হাসান মুমতাজি দামাত বরকাতুহু আলিয়া, আজকে আরও উপস্থিত থাকবেন আমাদের সবার সুপরিচিত ব্যক্তি উস্তাদুল আসাতিজা মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া দামাত বরকাতুহু আলিয়া। আমাদের সামনে, আমাদের পাশে উপস্থিত আছেন অত্র মসজিদের সুনামধন্য সভাপতি এবং এলাকার
মুরব্বী আমাদের পাশে আছেন, আরও আমাদের সামনে বিভিন্ন ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, দিন দরদি মুমিন মুসলমান এবং পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আজকের শুরুতে সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে মাগরিবের পরে আল্লাহর ঘর মসজিদে ওলামায়ে কেরামের মজলিসে কোরআনের মাহফিলে কোরআনের আলোচনায় যিনি বসার তৌফিক দান করেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? তো জুড়ে বলেন না, আছে না নাই? আসলে আমরা সবাই অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে, মন ভরে প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, ইমানি শক্তিতে বলিয়ান হয়ে জবানের শক্তিগুলোকে ছেড়ে দিয়ে, অলসতা জড়তাগুলোকে ছেড়ে ফেলে দিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সর্বশক্তি প্রয়োগ করে আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে তার ওই শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসার একমাত্র উপযুক্ত কে? আসমান জমিনের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে। আসমানের জমিনের মালিক, আপনার আমার রিজিক দাতা, অন্নদাতা, সমস্ত কিছুর একক ছত্র মালিককে। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কথা বলতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমরা আল্লাহর জন্য কথা বলবো। কথা বলেন, আল্লাহর জন্য কথা বলবো, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কথা শুনবো। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর কথা বলবো, আল্লাহর কথার জন্য আমাদের যদি প্রয়োজন হয় জীবন দিব। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে সূরাতুল আহকাফের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 13-14। আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক যেন আমার জবান থেকে উপকারী কথাগুলো বলার তৌফিক দান করেন। আমরা সবাই যেন আমলের নিয়তে শুনতে পারি, আমি নিজেও যেন আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়া খুবই একটা সংক্ষিপ্ত একটি সময়। আপনার আমার জীবন যাত্রা শুরু হয়েছে রূহ জগৎ থেকে। রূহ জগৎ থেকে যে যাত্রা শুরু হয়েছে, রূহ জগৎ থেকে আল্লাহ পাক মায়ের পেটের জগতে, সেখান থেকে দুনিয়ার জগতে প্রেরণ করেছেন। দুনিয়ার জগতে প্রেরণ করে এমন এক জগতের দিকে আহ্বান করছেন, যে জগতের জীবন তো শুরু হবে, কোনোদিন আর শেষ হবে না। দুনিয়ার জীবন শুরু আছে, শেষও আছে। যে ব্যক্তির জন্ম হয়েছে, মৃত্যু তাকে গ্রাস করবে। কথা কোন ঠিক না বেঠিক? ব্যক্তির মৃত্যু হবে, সব কিছুর ফানা আছে। ফেরেশতাদের ফানা আছে, আসমান জমিনের ফানা আছে, সব কিছুর ফানা আছে। একমাত্র আল্লাহ পাকের ফানা নাই, ধ্বংস নাই, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন অত্যন্ত সংক্ষিপ্ত, আখিরাতের জীবন চিরস্থায়ী, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আখিরাতের জীবন কেমন চিরস্থায়ী? আখিরাতের হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে বলেন, মিকদারুহু 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জীবনে যেভাবে গণনা করো, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, এই তোমরা যেভাবে গণনা করো, এই গণনা অনুপাতে হাসরের ময়দানের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান।
আপনি আমি যদি দুনিয়ার হিসাব করি, হাসরের ময়দান যদি 50,000 বছরের সমান হয়, এই 50,000 সমানকে যদি আপনি দুনিয়ার 60 দিয়া ভাগ দেন, তাহলে দেখা যাবে হাসরের ময়দানের সেই 50,000 বছরের তুলনায় আপনার আমার দুনিয়ার হায়াত যদি 60 বছর হয়, তাহলে দেখা যাবে আপনার আমার হায়াত হাসরের ময়দানের তুলনায় 2 থেকে 3 মিনিট। এই 2-3 মিনিটের জীবনে আমরা কত ধরনের কত চেষ্টা মেহনত করে থাকি। 60 বছর জীবনের আপনার আমার এই জীবনটাকে সুখময় করার জন্য এমন এক অবস্থা হয়, ব্যক্তির 24টা ঘন্টাই শুধু দুনিয়ার ফিকির করতে থাকে। কথা কোন ঠিক না বেটি? গোটা ফ্রিজ ভর্তি মাছ থাকে, মাংস থাকে, আপনার আমার সম্পদের পরিমাণ এত বেশি হয়, এত বেশি হয়, শুধু নিজে নয়, নিজের 14 পুরুষ যদিও খেয়ে শেষ করে, তারপরেও সম্পদ কোনোদিন শেষ করতে পারবে না। কথা কোন ঠিক না বেটি? বাঁচব মাত্র 60 বছর, কিন্তু এত পরিমাণে সম্পদ জমা করলাম। শুধু 60 বছর নয়, যদি কোনো ব্যক্তি 600 বছর পর্যন্ত খায়, তারপরেও তার সম্পদ শেষ হবে না। আছে না নাই? আল্লাহ পাক বলেন, বাল তুউসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবনকে তোমরা চিরস্থায়ী জীবন মনে করছো, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং আখিরাতের জীবনেই সমস্ত মানুষের জন্য উত্তম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন বাঁচবে 60 বছর। লজিক্যালি একটি কথা আমি আপনাদেরকে বলি, একটা মানুষের হায়াত 60, বাচ্চা জন্মগ্রহণ করে 5 বছরে প্লেতে ভর্তি হয়, তারপরে ক্লাস 1, ক্লাস 2, 3, 4, 5, 6, 7, 9 মেট্রিক পর্যন্ত যেতে যেতে একটা মানুষের, একটা ছেলের বয়স হয় 16 থেকে 17 বছর। ইন্টারমিডিয়েট শেষ করে বয়স হয় 18 থেকে 19। এই ছেলে যদি ডাক্তার হয়, মেডিকেল ভর্তির জন্য সে প্রিপারেশন নেয়, বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে সে মেডিকেলের পরীক্ষা দেয়, যদি বুয়েটে, চুয়েটে, রুয়েটে ভর্তি হয়। ইঞ্জিনিয়ারিং যদি তার ইচ্ছা থাকে সে ওইগুলোতে ভর্তি হয়। যদি পাবলিক ইউনিভার্সিটিতে ইচ্ছা থাকে, পাবলিক ইউনিভার্সিটি ভর্তির জন্য ইউসিসি সহ যত কোচিং সেন্টার আছে এগুলোর মধ্যে সে ভর্তি হয়। 1 বছর পরে অ্যাডমিশন টেস্ট শুরু হয়। যদি ফার্স্ট টাইম চান্স পায় তো পাইলো, না পাইলো তো সেকেন্ড টাইমের জন্য ট্রাই করে। তো ফার্স্ট টাইমও যদি চান্স পায়, বয়স হয়ে যায় 21, অনার্স ফার্স্ট ইয়ার, 21 বছর বয়স। সেশন জটের গ্যারাগলে যদি পড়ে যায়, তাহলে তার অনার্স শেষ হতে হতে 25 থেকে 26 বছর, মাস্টার্স শেষ হতে হতে তার বয়স হয়ে যায় 27 থেকে 28 বছর। এবার হচ্ছে চাকরির প্রিপারেশন, বিসিএস ক্যাডার হবে না সে কি হবে, প্রাইভেট জব করবে নাকি সরকারি সে কোনো বড় কোনো কোম্পানিতে জব করবে, সে কি করবে সেটা তার ডিসিশন। সে অনুপাতে প্রস্তুতি নিতে থাকে। প্রস্তুতি নিতে নিতে একটা ছেলের মানুষের বয়স হয় 30, তারপর তার কর্মজীবন শুরু হয়। সে বাঁচবে কয় বছর? কত বছর ভাই? 60 বছর বাঁচবে। এই 60 বছরের মধ্যে 30 চলে গেল। এই 30 বছর সে শুধু প্রস্তুতি নিল, বাকি 30 বছর সুখে থাকার জন্য। কথা বলা। ইঞ্জিনিয়ার হচ্ছে, এই ইঞ্জিনিয়ারিং তার কবরে কি কাজে আসবে? কথা বলেন না। ডাক্তার হচ্ছে, তো আপনার কবরে গিয়ে কি রোগী ট্রিটমেন্ট করবে? কোনো কাজে আসবে? দুনিয়াবি পড়া। তো এই ছেলেটির 30 বছর
তার ক্যারিয়ার গড়তে গড়তে 30টা বছর চলে গেল। এই 30 বছর সে মেহনত করেছে, দিন রাত পরিশ্রম করে ডাক্তার হয়েছে, ডক্টর হয়েছে, প্রফেসর হয়েছে, পিএইচডি হোল্ডার হয়েছে, সে বড় কোনো কোম্পানির বড় কোনো পদে সে চাকরি নিয়েছে। বাকি 30 বছর জীবন সুখে থাকার জন্য, কথা কোন ঠিক না বেঠিক? তো 30 বছরে কি সে সুখে থাকতে পারে? না। তার বয়স 31-এর পর থেকে তার চিন্তা থাকে সে একজন সুন্দরী রমণীকে বিয়ে করবে। বিয়ের পরে চিন্তা হচ্ছে ফুটফুটে সন্তান হবে, সন্তান হলো, সন্তানের পরে সন্তানকে নিয়ে তাদের জীবনের টার্গেট, আমি তো ডাক্তার হয়েছি, আমার 2 ছেলে, একটাকে ডাক্তার বানাবো, আরেকটাকে ইঞ্জিনিয়ার বানাবো। নিজে খেয়ে না খেয়ে, পড়ে না পড়ে সন্তানদের পেছনে সে খরচ করতেছে, কথা কোন ঠিক না বেঠিক? 30 বছর মেহনত, 30 বছর সুখে থাকার জন্য এই জীবনের শুরু আছে, শেষ আছে। কিন্তু আখিরাতের জীবন যার শুরু হয়েছে কোনোদিন শেষ হবে না। আল্লামা ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঐতিহাসিক আল্লামা ইবনে আসাকির বলেন, এই গোটা পৃথিবীর বয়স এই মাত্র হয়েছে 5.5 থেকে 6,000 বছর। অথচ যে ব্যক্তি ইসরাফিলের সিংহায় ফুৎকারের প্রতি মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিটিও কবরের জীবনে 40,000 বছর জীবন যাপন করবে। ঐতিহাসিকগণ বলেন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার জীবন অত্যন্ত সংক্ষিপ্ত, অত্যন্ত সংক্ষিপ্ত, আর আখিরাতের জীবন হচ্ছে অত্যন্ত বিস্তৃত। এত বিস্তৃত, এত বিস্তৃত, যদি আল্লাহ পাক এই যে আসমান জমিনের মধ্যে শূন্যস্থান আছে না নাই, শূন্যস্থান, এই শূন্যস্থানকে যদি আল্লাহ পাক সরিষার দানা দিয়া ভরে দেয়, আর যদি আল্লাহ পাক একটা পাখিকে বলে, ও পাখি 1000 বছর পর পর এক একটি সরিষার দানা এই পৃথিবী থেকে নিয়ে অন্য জায়গায় রাখবে, 1000 বছর পর পর যদি একটি পাখি দানাগুলো সরিয়ে নিয়ে যায়, একদিন না একদিন সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা, খুব সংক্ষিপ্ত সময় দিয়ে তোমাকে আমি দুনিয়ার জীবনে প্রেরণ করলাম। এই সংক্ষিপ্ত জীবনে তুমি যদি রবচাহি জিন্দেগি পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আবাদুল আবাদ জান্নাতের বাসিন্দা বানায়া দিব। রবচাহি জিন্দেগি, রবচাহি জিন্দেগি অনেকেই বোঝে না। অনেক মানুষ মনে করে 5 ওয়াক্ত নামাজ এই দিন, রোজা রাখা দিন, হজ করা দিন, কিছু দান সদকা করা দিন, কিন্তু দ্বীনে ইসলাম এটা একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলো হচ্ছে দ্বীন, এইগুলো নিছক শুধু ধর্ম। খ্রিস্ট একটি ধর্ম, ইহুদি একটি ধর্ম, এমনি ভাবে হিন্দু একটি ধর্ম, এমনি ভাবে যত পৃথিবীতে ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, কিন্তু ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ গোটা জীবন, পূর্ণাঙ্গ মানব জীবনের একটি জীবন বিধান। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মে আপনি পূর্ণাঙ্গ জীবন বিধান পাবেন না, কিন্তু কোরআন এবং হাদিস এবং ইসলামের মধ্যে আমি পূর্ণাঙ্গ জীবন বিধান পাবেন। এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহ পাক ইসলামে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু মনে করি রবচাহি জিন্দেগি মানে যাই নামাজ বিছিয়ে শুধু নামাজ পড়বো, আর শুধু কোন রকম নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোই করব। অথচ আমাদের লেনদেন ঠিক নাই, সুদের কারবারের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, বিভিন্ন আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধাচরণ একের পর এক করতেই থাকে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের দিন শুধু মসজিদের ভিতরেই, মসজিদের বাহিরার দিন মানি না। ব্যবসায় যখন বসি তখন আমার দিনের কথা মনে থাকে না, তখন আমি ওজনে কম দেই, খাবারে ফরমালিন দেই, মানুষকে ঠকাই, ধোঁকাবাজি, মিথ্যাবাজি।
যত ধরনের খারাপ কাজ আছে সব কিছুই আমার দ্বারা হয়, অথচ আমি আবার নামাজি, কথা কোন ঠিক না বেটি? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আবার বিভিন্ন দিনের সম্পৃক্ত আছে, কিন্তু তার বিয়ে শাদীর মধ্যে সন্তানকে বিয়ে করায়, মেয়েকে বিয়ে দেয়, ইসলামের কোনো দাঁড় দাঁড়ে না। আবার এমনি ভাবে ব্যক্তি যখন রাজনীতিবিদ হয়, তখন তো রাজনৈতিক যারা করে এরা মনে করে ইসলাম একটা ধর্ম, রাজনীতি এটা একটা ধর্ম, কথা কোন ঠিক না বেটি? কিন্তু ইসলাম যে অনেক বড় একটা রাজনৈতিক ধর্ম এটা বোঝে না। যে ইসলাম, যে কোরআন আল্লাহ পাক গোটা বিশ্ব মানব জাতির শান্তির জন্য এসেছে, যে কোরআনের আইন প্রতিষ্ঠিত করে সাহাবায়ে কেরাম খেলাফত প্রতিষ্ঠিত করে দেখিয়ে গিয়েছেন, যদি সারা বিশ্বের সমস্ত মাজলুমদের মুক্তি চাও, দুর্বলদের মুক্তি চাও, দুর্নীতি মুক্ত সমাজ চাও, তুমি যদি সুদ মুক্ত সমাজ চাও, ঘুষ মুক্ত সমাজ চাও, চাঁদাবাজি মুক্ত পুলিশ চাও, সংসদে নাস্তিকতা মুক্ত যদি তুমি সংসদ চাও, এমনি ভাবে গোটা বাংলাদেশে তুমি যদি পরিপূর্ণ শান্তি চাও, তাহলে একমাত্র কোরআনই এই গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীকে ইসলামের ছায়ায় শান্তির ছায়া দিতে পারে, কথা কোন ঠিক না বেটি? আমরা অনেকে মনে করি কোরআন শুধু এসেছে শুধুমাত্র সওয়াব কামাবো, তেলাওয়াত করবো, এটাই শুধু কোরআন এসেছে। আমরা মনে করি কোরআন শুধু বরকতের জন্য এসেছে, কিন্তু কোরআন শুধু বরকতের জন্য আসে নাই। কোরআন এমন এক যুগে এসেছিল যে যুগের মানুষগুলো ঘুটঘুটে অন্ধকার জাহালাত, সব ধরনের জাহালাতের মধ্যে ছিল। চুরি, ডাকাতি, খুন খারাপি, দুর্নীতি, সুদ, ঘুষ, যত ধরনের খারাপ গুণ আছে সমস্ত খারাপ গুণের মধ্যে সাহাবায়ে কেরাম লিপ্ত ছিলেন। কিন্তু যখনই তারা কোরআনকে বুকে ধারণ করেছেন, কোরআন দ্বারা নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, মুআমালাত, মুআশারাত, সংসদীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, অভ্যন্তরীণ জীবন, সমস্ত জীবনে যখন তারা কোরআনকে ফলো করেছে, আল্লাহ পাক তাদেরকে এমন শান্তি, এমন এক দৃষ্টান্ত, এমন এক সমাজ দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এত সভ্য সমাজ আর খুঁজে পাওয়া যায় না, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক কোরআন কেন প্রেরণ করেছেন? শুধু বরকতের জন্য কোরআন প্রেরণ করেন নাই। সূরা ইব্রাহিম খুলে দেখেন, আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি, এই কিতাব এটা হচ্ছে একটা বিশাল বড় আলোর মশাল। এটা এমন এক বড় আলোর মশাল, যে আলোর মশাল দিয়ে আপনি মানুষকে আলোর পথে রাখবেন। অন্ধকারচ্ছন্ন, কুসংস্কারচ্ছন্ন, কুফর, শিরকে, বেদাতে ভরপুর এই সমাজটাকে আপনি আলো দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলছেন, বান্দা, এই যে দুনিয়ার জীবন আমি তোমাকে দিলাম, এই দুনিয়ার জীবনে তুমি যদি রব চাহি জিন্দেগি পালন করো, রব চাহি জিন্দেগি হচ্ছে আল্লাহর হুকুম রসুলের তরিকায় পালন করা। আল্লাহর রসুল, আল্লাহর হুকুম কি করা? রসুলের তরিকায় পালন করা। আল্লাহর হুকুম, রসুলের তরিকা, দুটি মিলিয়ে হচ্ছে ইবাদত। দুটি মিলিয়ে কি ভাই? ইবাদত। আল্লাহর হুকুম আছে, রসুলের তরিকা নাই, রসুলের তরিকা আছে, আল্লাহর হুকুম নাই। যদি দুটির মধ্যে কোনো একটিকে আপনি মাইনাস করেন, আপনার জীবন থেকে ইবাদত মাইনাস হয়ে যাবে, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালু মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, দিন ইসলাম ব্যতীত, নবীর তরিকা ব্যতীত
যত ইবাদত বন্দেগী তুমি করো না কেন, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউ। আমি তোমার কোনো আমল, আমি তোমার কোনো কাজ কখনোই আমি আল্লাহ গ্রহণ করব না। কোন বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যেখানে আল্লাহ তাআলার হুকুম আছে, ওই হুকুমগুলো যদি আপনি রাসূলের তরিকায় পালন করেন, আপনি যদি বলেন হুজুর শুধু মসজিদের মধ্যে আল্লাহর হুকুম আছে, ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম নাই, তাহলে বলবো আপনি জাহেল, আপনি মূর্খ। ইসলামে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যতগুলো সেক্টর আছে, সমস্ত সেক্টরগুলোতে আল্লাহ পাকের হুকুমও আছে, এবং সর্বদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে রাসূল, সেই রাসূল সব কিছু আমল করে হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অনেকেই মনে করে আমরা তো পাওয়ারফুল, আমরা তো শক্তিশালী। আল্লাহ পাক বলেন ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফাস্তাফতিহিম, দেন আস্ক দেম, তাদেরকে প্রশ্ন করুন। আর দে স্ট্রঙ্গার এজ এ ক্রিয়েশন, সৃষ্টি হিসাবে কি এরাই শক্তিশালী? অর দোজ হোম উই হ্যাভ ক্রিয়েটেড, নাকি আমি মানুষ ছাড়া আরো যত সৃষ্টি করেছি ওইগুলো তার চেয়েও বেশি শক্তিশালী? আল্লাহ পাক বলেন ভেরিলি উই ক্রিয়েটেড দেম অফ স্টিকি ক্লে। এই মানুষ, তুই এত লাফালাফি করিস কে? আমি তো আল্লাহ পাক তোকে সৃষ্টি করেছি আটালু কাদা মাটি থেকে। বলেন সুবহানাল্লাহ। আটালু কাদা মাটি থেকে তোকে আমি সৃষ্টি করেছি। শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক এই সমস্ত অহংকারী এই নির্বুদ্ধদেরকে আল্লাহ পাক বিভিন্ন ভাষায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে স্মরণ করিয়ে দিয়েছেন তোদের আসল কি। বলেন সুবহানাল্লাহ। সূরাতুদ দাহার খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না। আমি আল্লাহ পাক তাকে মিশ্রিত শুক্রাণু কীট থেকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই শুক্রাণু কীট কি আপনার আমার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে আজ থেকে 100 বছর পূর্বে ছিল না। আমি আপনি শুক্রাণু কীট হিসাবে জমিনের কোনো একটি অংশের মধ্যে পড়েছিলাম। সেই অংশের একটি ফল হয়েছে, ফুল হয়েছে, ফসল হয়েছে, একটি শাক সবজি হয়েছে। আমার বাবা সেই শুক্রাণু কীট বিশিষ্ট ফলটি অথবা সেই খাবারটি খেয়েছে। শুক্রাণু কীট হিসাবে আমি সাথে সাথেই আমার বাবার মেরুদণ্ডের হাড়ের ভিতরে ঢুকে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা, তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না। আমরা মনে করি আল্লাহ পাক আপনাকে আমাকে 1 ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছেন। নো নো নো, 1 ফোঁটা পানি নয়, 1 ফোঁটার একটি ক্ষুদ্রাংশ থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। টরন্টো বিশ্ববিদ্যালয়, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি হচ্ছে এমব্রয়োলজি ভ্রূণতত্ত্বের বিষয়ে তিনি অধ্যাপক ডক্টর কিথ মুর। তিনি একটি বই লিপিবদ্ধ করেছেন দ্য ডেভেলপিং হিউম্যান। এই বইয়ের মধ্যে তিনি ভ্রূণতত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেন যে মানব জাতির যে 1 ফোঁটা বলা হয়, এই 1 ফোঁটা নয়, 1 ফোঁটার মধ্যে একজন শক্তিশালী পুরুষের 1 ফোঁটা বীর্যের মধ্যে 4 থেকে 40 কোটি শুক্রাণু কীট রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এটা অত্যন্ত আপনার আমার একদম মাঝখানের রাস্তা দিয়ে যখন বের হয়েছে, বের হওয়ার পরে এই ফোঁটাটা সাথে সাথে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার সাথে সাথে শুক্রাণু কীটগুলো মায়ের রেহেমের দিকে দৌড় দিয়েছে। মায়ের রেহেমের দিকে যখন দৌড় দিয়েছে,
লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু কীটগুলোকে পিছনে ফেলে একটি শুক্রাণু কীট, আমার সেই শুক্রাণু কীটটা, সেই কোটি কোটি শুক্রাণু কীটটাকে পিছনে ফেলে আমি শুক্রাণু কীট হিসাবে মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিস, তোর সৃষ্টির অবস্থা কি তুই জানিস না? আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে তোকে কিভাবে সৃষ্টি করেছি তুই কি সেটা ভুলে গেলি? সেখানে তোর ডাক্তারের কোনো অধিকার ছিল না। তুই যে নেতার পিছে ঘুরিস, যে নেতার পিছনে তুই আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের পাখিদের বিরুদ্ধে মিছিল করিস, যাদেরকে ধীরে ধীরে তুই জেলের মধ্যে ঢোকাস, এই সমস্ত ব্যক্তিদেরকে তুই যে বিভিন্নভাবে কষ্ট দিস, শোন তুই তোর অস্তিত্বের কথা কিভাবে ভুলে গেলি? আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে অত্যন্ত সূক্ষ্মভাবে তোকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এই যে শুক্রাণু কীটটা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করলো, এই মায়ের রেহেমের এই জায়গাটাকে আল্লাহ পাক ফি করারিম মাকিন, সংরক্ষিত আধার বলে উল্লেখ করেছেন। এই ফি করারিম মাকিনের আয়াত, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে তাফসীর করেছেন। ওই যে ফি করারিম মাকিন কোনটি? সূরাতুজ জুমার খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক সূরাতুজ জুমারের মধ্যে এই ফি করারিম মাকিনকে ত্রিবিধ অন্ধকারের কথা বলেছেন। ফি যুলুমাতিন সালাস, তিনটি অন্ধকারের ভিতর, অর্থাৎ ত্রিবিধ অন্ধকার, তিনটি আবরণ। এক নাম্বার হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল, মায়ের পেটের আবরণ। দুই নাম্বার হচ্ছে ইউটেরাস, অর্থাৎ জরায়ুর আবরণ। তিন নম্বর হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড, অর্থাৎ মায়ের রেহেমের ভিতরে যে আপনার যে একটা পানির যে পাত্র থাকে, এই পানির আবরণ। এই ত্রিবিধ আবরণের ভিতরে আল্লাহ পাক এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের যে বাচ্চা দাঁড়িয়ে আছে, এই বাচ্চা থলের মধ্যে পানি দ্বারা ভরপুর, পানি দ্বারা ভরপুর। 9 মাস 9 দিন অথবা 10 মাস মায়ের এই পানি ভর্তি থলের ভিতরে ছিলাম। আমার নাক পানির নিচে পড়েছিল, অথবা মাঝে মধ্যে নাকটাও পড়েছিল, কিন্তু মায়ের এই থলের ভিতরে পানির মধ্যে ডুবেছিলাম, কিন্তু কোনোদিন নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাই নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায় নাই, আল্লাহ কে বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে? জোরে বলেন না কে? একদিনের বাচ্চাকে আপনি একটি বলের মধ্যে, একটি বালতার মধ্যে ছেড়ে দেন না, বাঁচবে? কথা বলেন, বাঁচবে? কিন্তু 1-2 মাস নয়, 4 মাস থেকে 9 মাস, প্রায় এই 6 মাসের মতো জায়গা, 6টি মাস মায়ের যে বাচ্চাদানি, এটা ভরপুর বাচ্চা তত বেশি হৃষ্টপুষ্ট হয়। কথা কোন ঠিক না ঠিক? এই পানির মধ্যে ছিলাম, কোনোদিন মারা যায় নাই, নিঃশ্বাস বন্ধ হয় নাই, কোনোদিন অক্সিজেন দিতে হয় নাই। বলেন সুবহানাল্লাহ। কোনোদিন অক্সিজেন দিতে হয়েছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই যে শুক্রাণু কীট, এই শুক্রাণু কীট কোনোভাবে তুমি এই খালি চোখে চশমা দিয়ে দেখতে পারবে না, অনুবীক্ষণ যন্ত্র লাগবে। এটা পরমাণু, অণুর চেয়েও আরো ক্ষুদ্রাংশকে বলা হয় পরমাণু। এই শুক্রাণু কীটটা একটি পরমাণুর মতো, এটাকে এইভাবে দেখা যায় না। এই যে শুক্রাণু কীটকে আমি তোমার মায়ের রেহেমের ভিতরে ঢুকিয়ে দিলাম, আমি আল্লাহ তোমার প্রতি এত দয়াশীল, এত দয়াশীল। সাথে সাথেই মালাকুল আরহাম, একজন ফেরেশতা, তোমাকে দেখে শুনে রাখার জন্য, পাহারাদারির জন্য আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে পাঠিয়ে দিলাম। 40 দিন অন্তর অন্তর এর পরিবর্তন হয়। এই 40 দিন অন্তর অন্তর যখন পরিবর্তন হয়, 40 দিন যায়,
ফেরেশতা আল্লাহর কাছে অনুমোদন নেয়, আল্লাহ এটা তো এখনো শুক্রাণু, কি এটাকে কি রক্তে পিণ্ডে পরিণত করব নাকি? 40 দিন পর আবার অনুমতি হয়, আল্লাহ এটা তো রক্ত পিণ্ড, এটাকে গোশতের টুকরায় পরিণত করব নাকি? আবার জিজ্ঞাসা করে, আল্লাহ এটা তো গোশতের টুকরা, এটাকে সামনের দিকে নিয়ে যাব নাকি? আল্লাহ পাক যদি অনুমতি দেয় তাহলে বাচ্চা সামনের দিকে আগাতে পারে, আর যদি অনুমতি না দেয় 2 মাস 3 মাসের ভিতরে ওই বাচ্চাটাকে আল্লাহ পাক রক্ত দিয়া সেটাকে ধ্বংস করে মায়ের পেশাবের রাস্তা দিয়া বের করে দেয়। আছে না নাই? 2 মাস 3 মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। নষ্ট কেন হয়ে গেছে? আল্লাহ পাকের ইচ্ছা নাই, তার সৃষ্টি পৃথিবীতে হবে না, তার জীবন এই দুনিয়ায় চলবে না, এই জন্য আল্লাহ পাক তাকে নষ্ট করে দেন। এইভাবে যখন 4 মাস চলে যায়, 4 মাস পরে বুখারীর বর্ণনা এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان احدكم يجمع خلقه في بطن امه 40 يوما। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, তোমরা মায়ের পেটের মধ্যে তোমাদের সৃষ্টির আসল অর্থাৎ মূল হিসাবে 40 দিন থাকো, তারপর সেটাকে আল্লাহ পাক গোশতের রক্তে পিণ্ডে পরিণত করেন, তারপর সেটাকে গোশতের টুকরায় পরিণত করেন। বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইয়াবাতুল্লাহু ইলাইহি মালাকা, তারপর আল্লাহ পাক একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন, ও হচ্ছে আর্কিটেক্ট, ডিজাইনার। আপনার শরীরের ডিজাইনটা কেমন হবে, নাক কেমন হবে, মোটা হবে নাকি চিকন হবে, কান কি 2টা সমান হবে নাকি একটা ছোট বড় হবে, চোখগুলো কেমন হবে, ডাগর বিশিষ্ট হবে নাকি ছোট ছোট হবে, মাথাটা কি বড় হবে নাকি একটা স্কোয়ার সাইজ হবে, হাত পার মধ্যে আঙ্গুল কতগুলো থাকবে, 21টা থাকবে নাকি 19টা থাকবে নাকি 20টা থাকবে। আপনার গোটা বডির একটা স্ট্রাকচার তৈরি করার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দেন। 360টি হাড়কে একটার সাথে আরেকটা জোড়া দেওয়ার পরে যখন একটি মানব কঙ্কাল তৈরি হয়ে যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ মানব কঙ্কাল তো তৈরি হয়ে গেছে। এবার আল্লাহ পাক বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলেন, মানব কঙ্কাল যেহেতু তৈরি হয়ে গেছে, গোশতের একটা আবরণ তার শরীরের মধ্যে পরিয়ে দাও। এই গোশতগুলো যেমন না হয় হাড়ের সাথে 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 ছুটে যায়, এমন যেন না হয়, এটাকে সুন্দরভাবে বসিয়ে দাও। দুনিয়ার জীবনে যেন আমার বান্দার কষ্ট না হয়, এই গোশতের আবরণ যখন বসিয়ে দেওয়া হয়, এবার আল্লাহ পাক বলেন, চামড়ার একটা চাদর পরিয়ে দাও। চামড়ার চাদর পরিয়ে দেওয়া হয়, গোটাকাটি একটা মানুষ হয়ে যায়। সুম্মা ইউনফাখু ফীহির রূহ। তারপর ওই ফেরেশতাকে আল্লাহ পাক বলেন, এবার তার দেহের ভিতরে রূহটা ফুঁকে দাও। বলেন সুবহানাল্লাহ। রূহ যখন ফুঁকে দেওয়া হয়, বাচ্চার নড়াচড়া শুরু হয়ে যায়। বাচ্চা যখন নড়াচড়া করে, মা খুশি, বাবা খুশি, দাদা খুশি, দাদি খুশি, নানি খুশি, সবাই খুশি। প্রত্যেকেই মা একটু পর পর মায়ের পেটের মধ্যে হাত দেয় আর দেখে বাচ্চাটা জীবিত আছে, বাচ্চা খেলাধুলা করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, তোমার সৃষ্টির ক্ষেত্রে তোমার মায়ের বিন্দু পরিমাণ কোনো অংশীদারিত্ব নাই, কোনো ধরনের অবদান নাই, বাবার কোনো অবদান নাই, কোনো কিছুর অবদান নাই। ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা শোনো, একদম অনস্তিত্বে ছিলা, শুক্রাণু কীট হিসাবে তোমার মায়ের পেটের মধ্যে আমি পাঠিয়েছি, আস্তে আস্তে বড় করেছি। 9 মাস হোক 10 মাস হোক, আমি আল্লাহ তোমার এইখানে তোমার জীবন বাঁচানোর জন্য কোনো একটা প্রাণীর জীবন 3টে জিনিস ব্যতীত বাঁচে না, অক্সিজেন, খাবার, পানি। আমি আল্লাহ তোমার অক্সিজেনের ব্যবস্থা তোমার মায়ের পেটের মধ্যে আমি করেছি। বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর ব্যবস্থা করেছি, মায়ের যে আপনার মাসিক বন্ধ হয়ে যায়, দুর্গন্ধ দূষিত রক্তর পাশ দিয়ে তোমার অক্সিজেন যখন যেত, আমি আল্লাহ পাক ভাবলাম আমার বান্দা দীর্ঘদিন সেখানে থাকবে, এই দূষিত রক্তের দুর্গন্ধের কারণে সে নিঃশ্বাস নিতে চাবে না, এই জন্য সেখানে আমি একটি গেট সিস্টেম করে দিয়েছি। ওই বাতাসটা যখন ঢুকে, দুর্গন্ধ বাতাসটাকে খুব সুন্দরভাবে অটোমেটিকলি সেটাকে সুগন্ধি বাতাস করে তোমার জন্য আমি অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা করেছি, খাদ্যের ব্যবস্থা করেছি, সব কিছুর ব্যবস্থা যখন আমি করলাম, সুম্মা সাবিলা ইয়াসসারাহু, তারপর আমি আল্লাহ দুনিয়াতে আসার জন্য তোমার মায়ের সেই রাস্তাটাকে ধীরে ধীরে বড় করেছি। যখন তুমি দুনিয়াতে আসলা, আসার পরে ডাক্তারের কোনো ক্ষমতা ছিল না, কোনো কিছুর ক্ষমতা ছিল না, আমি আল্লাহ পাক তোমার মায়ের বুকের মধ্যে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছুর একমাত্র প্রতিপালক কে? শুধু মানুষের কথা বলেন, শুধু মানুষের নয়, জিওগ্রাফি যারা দেখেন দেখবেন বিভিন্ন প্রাণীগুলোর আল্লাহ পাক সকাল বেলায় প্রাণীগুলো ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বের হয়, একদম পিপিলিকা থেকে হাতি পর্যন্ত, এইরকম সমুদ্রের একদম মলা মাছ থেকে তিমি মাছ পর্যন্ত এইরকম ভাবে প্রত্যেকটা প্রাণী খালি পেটে বের হয়। সন্ধ্যাবেলায় আল্লাহ পাক এই প্রাণীগুলোকে ভরা পেটে তাদের বাসায় ফিরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই প্রাণীগুলো কিন্তু কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, এরা কিন্তু কোনো ডিগ্রি নাই, এদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, এদের কোনো রাজনীতি নাই। বর্তমান তো রাজনীতি হয়ে গেছে কামাইয়ের একটা ধান্দার কাম, কথা কোন ঠিক না বেঠিক? যার কোনো পেশা নাই সে করে রাজনীতি, রাজনীতি দিয়া গোটা 14 গোষ্ঠী চলার মতো ব্যবস্থা করে আছে না নাই? যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত না হবে, ফাসেক ফুজ্জার এই সমস্ত বেঈমানদেরকে যতদিন পর্যন্ত আপনারা সংসদে পাঠাবেন, ততদিন পর্যন্ত আপনাদের কপালে শান্তি কোনোদিন আসবে না। কথা কোন ঠিক না বেটে? যারা শুধু নিজেদের পেটের ধান্দা করে, কিসের ধান্দা? নিজেদের পেটের ধান্দা আর লজ্জাস্থানের ধান্দা যারা করে, এই সমস্ত ব্যক্তিদের দ্বারা কখনো জাতির শান্তি আসতে পারে না। জাতির শান্তি আসবে যারা সাহাবায়ে কেরামের সুযোগ্য উত্তরসূরি, যারা নবীদের যোগ্য উত্তরসূরি, এইরকম উলামায়ে কেরামদেরকে যখন আপনারা নির্বাচন দিয়ে তাদেরকে যখন সংসদে পাঠাবেন, ওই সংসদটাও মসজিদে পরিণত হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? সংসদের উপর যদি রহমত নাজিল হয়, গোটা বাংলাদেশে রহমত নাজিল হবে, কারণ সংসদ হচ্ছে মেইন জিনিস, মেইন কেন্দ্র। এই কেন্দ্র যদি ঠিক থাকে, গোটা বাংলাদেশ ঠিক থাকবে। আর ওইটা যদি নষ্ট হয়ে যায়, মমতাজের মতো নায়িকা গায়িকা নষ্টা ভ্রষ্টা যারা সারা রাত গান বাদ্য আর পরপুরুষের বিছানায় কাটায়, পরের দিন সংসদের মধ্যে বুখারী শরীফের দরজ দেয়। কথা কোন ঠিক না বেটি? এই সমস্ত নষ্টা ভ্রষ্টা, এই সমস্ত দুর্নীতিবাজগুলো যতদিন পর্যন্ত সংসদে যাবে, ততদিন শান্তির চিন্তা এই বাংলার জমিনে হবে না। যদি আপনি আমি ভালো মুত্তাকি ব্যক্তিদেরকে যদি সংসদে পাঠাতে পারি, যাদের আখিরাতের চিন্তা আছে, যাদের পরকালের চিন্তা আছে, যারা সব সময় আল্লাহর সাথে সাক্ষাতের চিন্তা করে, যাদের হাসর আছে, যাদের কিয়ামত আছে, এই সমস্ত ব্যক্তিগুলো যখন সংসদে যাবে, এরা কম পক্ষে কোনোদিন জনগণের টাকা মেরে খাবে না। কথা কোন ঠিক না বেটি? আর বর্তমান তো অবস্থা হয়েছে এরকম, এমপির বাজেট যদি 100 কোটি টাকা হয়, খেতে খেতে এমন এক অবস্থা হয়, আপনার রাস্তার পাশে বিভিন্ন পাবলিক টয়লেটের বাজেটগুলো পর্যন্ত খেয়ে ফেলে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা যদি রব চাহি জিন্দেগি পালন করো, রব চাহি জিন্দেগি শুধু তোমার ব্যক্তি জীবনে নয়, রব চাহি জিন্দেগি হইতে হবে তোমার পারিবারিক জীবনে। নিজে নামাজ পড়ো, আর বউ মেয়ে বেপরদায় রাস্তা দিয়ে ঘুরে, তুমি তো দাইয়ুস। আর দাইয়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি নিজের পরিবার পরিজনের ফাসেক ফুজ্জার, নিজের পরিবার পরিজনের গুনাহগুলোকে সে সাপোর্ট করে, গুনাহগুলোকে সে বাধা দেয় না, এরকম ব্যক্তিকে বলা হয় দাইয়ুস। এই দাইয়ুস ব্যক্তি সামনের কাতারে যায় নামাজ বিছায় বসুক, হজে করুক, হাজি হোক, গাজী হোক, যাই কিছু হোক, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক বলছেন, বান্দা
এই যে আমি তুমি আল্লাহ রব্বুল আলামিন এত কিছু দিলাম, এত সুন্দর করে তোমাকে সাজাইলাম, গুছাইলাম, সুন্দরভাবে তোমাকে সৃষ্টি করলাম, মায়ের পেটের মধ্যে তোমার মায়ের বুকে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। দীর্ঘদিন পর্যন্ত 6 মাস পর্যন্ত তুমি শুয়েছিলে, শুয়ে শুয়ে পিঠের মধ্যে এইরকম করছো, এইরকম করে আমি তোমার মেরুদণ্ডের হাড়টাকে সুস্থ করেছি, মেরুদণ্ডের হাড়কে আমি শক্ত করেছি। মেরুদণ্ডের হাড় যখন শক্ত হয়ে গেছে, এবার আমি আল্লাহ তোমাকে বসার ক্ষমতা দিলাম। বসে বসে তুমি পা নাড়াও, বসে বসে তুমি তোমার কোমর নাড়াও। আমি তোমার কোমরের হাড়কে শক্ত করার জন্য আমি তোমাকে দীর্ঘদিন বসায় রাখলাম। কোমরের হাড় যখন শক্ত হয়ে গেল, তোমার তো দুনিয়াতে বসে থাকলে হবে না, দুনিয়াতে তোমাকে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করতে হবে, কোরআনের বিধান তোমাকে কায়েম করতে হবে। এই জন্য তোমাকে বসে থাকলে হবে না। এবার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হাঁটুটাকে শক্ত করার জন্য আস্তে আস্তে হামাগুড়ি দেওয়াইলাম। হামাগুড়ি দেওয়ার পরে তোমার পায়ের তলাকে শক্ত করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দাঁড়ানোর যোগ্যতা দিলাম। যখন সব হয়ে গেল, এবার যখন তোমাকে বললাম মসজিদে আসো, আমার বিধান মানো, তখন তুমি বললা হু আর ইউ, তুমি কে? কথা কোন ঠিক না বেটি? আল্লাহকে তখন আমরা ভুলে যাই। কিছু কিছু তো কুলাঙ্গার এইরকম আছে যারা বলে there is no God in the world, গোটা পৃথিবীতে আল্লাহ মাবুদ বলতে কোনো কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা এই যে তোমাকে এত কিছু দেওয়ার পরে আবার বলছি, বান্দা তুমি আমার রব মানো, আমাকে রব মেনে আমার হুকুমগুলো আমার হাবিবের তরিকায় পালন করো। যদি করতে পারো, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তোমার কোনো টেনশন নাই। হয়তো তোমাকে জেলে যেতে হবে, ফাঁসির মঞ্চে উঠতে হবে, হয়তো বা দীর্ঘদিন তুমি পরিবার থেকে দূরে থাকতে হবে, কিন্তু ও বন্ধু জেনে রাখো, দুনিয়ার জীবন তো খুবই ক্ষণস্থায়ী। আর আল্লাহর প্রিয় বান্দাদের জন্য দুনিয়ার জীবনটা তো এমনি এমনি জেলখানা। কথা কোন ঠিক না বেটি? ক্ষণস্থায়ী জীবন হোক, তুমি জেলে থাকো, ফাঁসির মঞ্চে উঠো, তুমি যেখানেই থাকো না কেন, তোমার মনের ভিতরে কোনো ভীতি কাজ করবে না। কারণ আল্লাহ পাক তোমার মনের ভিতরে আসমান সমপরিমাণ সাহস দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির সাহস আছে, এই ব্যক্তি পাহাড় ডিঙ্গি অপর পারে যেতে পারে। আর যে ব্যক্তির সাহস নাই, এই ব্যক্তি কোনো কিছুই করতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়াতেও কোনো ভয় নাই। যে অবস্থায় তোমার জীবন যাক, রিক্সাওয়ালা হোক, দিনমজুর হোক, রাজনীতিবিদ হোক, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, বাড়িওয়ালা হোক, ভাড়াটিয়া হোক, কুলি মজুর হোক, যাই হোক না কেন, যদি রব চাহি জিন্দেগি পালন করো, ফালা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর মৃত্যুর সাথে সাথে কবরেও কোনো ভয় নাই, হাসরেও কোনো ভয় নাই, ফুলসিরাতেও কোনো ভয় নাই। হাসতে হাসতে তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। যদি তোমার রব চাহি জিন্দেগি পালন করো, আল্লাহ পাককে যদি তোমার সব কিছু মনে করো, যে আমার দুনিয়ার যা কিছু হোক, আল্লাহ আমার সব, আমার দৃষ্টি, আমার চলা, আমার ফেরা, আমার কথা, আমার বলনে কথনে চলনে, সর্বদিক দিয়ে আমি আল্লাহর হুকুমকে ফলো করব। আমি এমন কথা বলবো না যে কথায় আল্লাহ নারাজ, এমন দিকে তাকাবো না যে দিকে তাকালে আল্লাহ নারাজ, এমন কিছু শুনবো না যা শুনলে আল্লাহ নারাজ। কথা কোন ঠিক না বেঠিক? এইভাবে যে ব্যক্তি জীবন পালন করবে, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ পাক এমন ব্যক্তির জন্য বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করলো, ওই ব্যক্তি হচ্ছে সফল। দুনিয়াতে কোনো ডক্টরেট, কোনো ডিগ্রি, কোনো সম্পদ হওয়া, এইগুলো কোনো সফলতার চাবিকাঠি নয়। সফলতার চাবিকাঠি হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া। সফলতার চাবিকাঠি হচ্ছে নিজেকে আল্লাহর হুকুমের কাছে সুপর্দ করে দেওয়া। সফলতার চাবিকাঠি হচ্ছে আল্লাহর হুকুমগুলোকে রসুলের তরিকায় পালন করা। কথা কোন ঠিক না বেঠিক? কে কে দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই? দুটি হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে সফল করুন। সকলে বলে আমিন। আল্লাহর হুকুমগুলো রসুলের তরিকায় পালন করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ পাকের বিশেষ বান্দা হিসেবে আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।